আজ আমি তোমাদের ইউটিউব চ্যানেল ব্যানার বানানো শেখাবো। আমি আজ পিক্সেল অ্যাপ ইউজ করে চ্যানেল ব্যানার বানাবো। কিছু এক্সট্রা ফিচার অ্যাড করে আমি খুব সহজে খুব তাড়াতাড়ি চ্যানেল ব্যানার বানিয়ে দেখাচ্ছি। আমি পিক্সেল অ্যাপে ব্যানার বানাবো, তার জন্য আমি পিক্সেল অ্যাপটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ এই পেজটা ওপেন হবে। এখানে যে নিউ টেক্সটটা লেখা আছে এটাকে প্রথমে আমি ডিলিট করে নেব। এটাকে ডিলিট করতে গেলে বাঁদিকে ওপরে যে ডিলিট বক্সটা আছে ওখানে ক্লিক করব। করার পরে ওকে চিহ্ন প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। তারপরে আমাকে করতে হবে কি, ইমেজ সাইজটা সিলেক্ট করে নিতে হবে। ইমেজ সাইজ ঠিকমতো সিলেক্ট না করলে চ্যানেল ব্যানার ঠিকমতো তৈরি হবে না। ডান দিকে ওপরে যে 3 ডট অপশানটা আছে ওখানে ক্লিক করে 5 নম্বর অপশান ইমেজ সাইজ ওটাকে ক্লিক করব। করার পরে এখানে কাস্টম লেখা আছে এখানে ক্লিক করব। করার পরে 4 নম্বর অপশান ইউটিউব চ্যানেল ব্যানার ওখানে ক্লিক করব। করার পরে এই যে রেশিওটা চলে এসছে এটা চ্যানেল ব্যানারের রেশিও, এটাকে আমি ওকে করে নেব। নেওয়ার পরে এরকম পেজ বেরিয়ে আসবে। এবার প্রথমে আমি এখানে একটা টেমপ্লেট অ্যাড করব। ব্যানার টেমপ্লেট সহজেই তোমরা ডাউনলোড করতে পারবে। তার জন্য একটা অ্যাপ আছে ইমেজ সার্চম্যান, ওখানে গিয়ে ব্যানার টেমপ্লেট লিখে সার্চ করলে নানান ধরনের টেমপ্লেট বেরিয়ে যাবে। ওখান থেকে তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো। নিচের দিকে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান আছে, ওখান থেকে 4 নম্বর অপশানটা আমি ক্লিক করে নেব। নেওয়ার পরে এখানে ইমেজ ফ্রম গ্যালারি করা আছে, আমি ফ্রম গ্যালারিটা সিলেক্ট করে নেব। এখানে গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আমি ব্যানার টেমপ্লেটটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমি এখানে রাইট চিহ্ন প্রেস করে ডান করে নেব। নেওয়ার পরে ব্যানারটা আমার এমনভাবে সেট হয়ে যাবে। এই যে ফুল ব্যানারটা সেট হয়েছে, এখানে সব থেকে ছোট যে জায়গাটা আছে এর ভেতরেই তোমাকে ব্যানারের পুরো কাজটা করে নিতে হবে। অল ভার্সানে ওটা দেখা যায়। তো আমরা এইভাবে সেট করে নেবো। তার জন্য এখানে মার্কিং করে নেব। মার্কিং করতে গেলে ওপরে এই অপশানটা ক্লিক করে নেব। নেওয়ার পরে আমার এখানে কিছু মার্কিং লাইন চলে এসছে। এবার নিচে সেটিং অপশানে এসে লাইনটাকে আমি ইনেবল করে নেব। নেওয়ার পরে লাইনগুলো শুধু আমি ওখানে যতটা আমার দরকার সেইখানে লাইনগুলো সেট করে নেব। এভাবে টেনে টেনে আমি সেট করে নেব। বাকিটা আমি সরিয়ে দেব। দেওয়ার পর সেটিং অপশানে আবার ক্লিক করে দেবো। দিলে আমার এই লাইনগুলো সেট হয়ে গেছে। লাইনগুলো এই কারণেই সেট করে নিলাম যে এর বাইরে আমি কিছু অ্যাড করব না। তো বন্ধুরা এবার আমি ব্যানারের বাকি কাজগুলো করছি। আমার চ্যানেল লোগো একটা এখানে প্রথমে সেট করব। বাঁদিকে ওপরে প্লাস চিহ্ন ক্লিক করব। করার পরে ফ্রম গ্যালারি যাব। গ্যালারি ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে আমি আমার একটা লোগো নিয়ে নেব। আমি লোগো আগে থেকে বানিয়ে রেখেছি, সেখান থেকে একটা লোগো সেট করে নেব। এবার রাইট চিহ্ন ক্লিক করলে লোগোটা এখানে চলে আসবে। এবার লোগোটাকে একটু উপরে উঁচু করে আমি ছোট করে নেব। টেনে ছোট করে নিয়ে আমি এই যে ব্যানারের সাইজটা আছে এর ভেতরেই আমাকে সব সেট করতে হবে। তো ছোট করে নিয়ে এটাকে আমি সিলেক্ট করে নিলাম। এই লোগোটাকে আমি এবার লক করে নেব। লক করে নিতে গেলে ডান দিকে এই যে অপশানটা আছে এটা ক্লিক করব। করার পরে এরকম একটা পেজ বেরোবে। এখানে যে তালা চিহ্নটা আছে ওটাকে হালকা প্রেস করে দেবো। করলে আমার এটা লক হয়ে যাবে। লক করার কারণ, লক করে দিলে এটা নড়বে না, এখানেই সেট হয়ে গেল। এবার করব, এবার আমি এখানে আমার একটা পিএনজি ছবি অ্যাড করব। তো আমি আমার একটা ছবি পিএনজি করে রেখেছি, ওটা আমি অ্যাড করে নেব। তার জন্য আমি বাঁদিকে প্লাস চিহ্ন আবার ক্লিক করব। করার পরে ফ্রম গ্যালারি চলে যাব। এখান থেকে আমি আমার এই ছবিটা নিয়ে নেব। এটাও আমি চারিদিকে একটু ছোট করে নেব। নিয়ে রাইট চিহ্ন ক্লিক করে দেবো, দিয়ে ডান করে দেবো। ছবিটা আমার চলে আসলো। এবার ছবিটাকে ঠেলে আমি আরেকটু ছোট করে নেব। আবার ছোট করে নিয়ে আমি এ পাশটায় বসিয়ে দেবো। আমি যা কিছু করবো এই ছোট স্কোয়ারের ভেতরেই করে এটাকেও আমি লক করে দেবো। লক করলে আবার ডান দিকে উপরে এই চিহ্নটা ক্লিক করব। করার পরে এই পেজটা বেরোবে। এখানে তালা চিহ্নে হালকা ক্লিক করলেই এটা লক হয়ে যাবে।
এই ছবিটাও আমার আর নড়ছে না, দেখতেই পাচ্ছ ছবিটা আমার আর নড়ছে না। এবার লোগো আর ফটোর মাঝখানে যে জায়গাটা আছে ওখানেই আমি সব কিছু করবো বাকিটা। প্রথমে আমি আমার চ্যানেলের নামটা লিখব। তার জন্য নিচে এই এ সেকশানে এসে বাদিকে টেক্সট যে অপশানটা আছে ওখানে ক্লিক করব। করার পরে একটা নিউ টেক্সট বেরিয়ে যাবে। তারপরে নিচে যে পেন্সিল চিহ্ন এডিট লেখা আছে ওটায় ক্লিক করব। করলে এখানে টেক্সটটা লেখার জায়গা চলে আসবে। তো আমি নিউ টেক্সট লেখা আছে এটাকে কেটে দেব। কেটে দিয়ে প্রথমে আমি আমার চ্যানেলের নামটা লিখব। লিখে ওকে চিহ্ন প্রেস করে ওকে করে নেব। নিয়ে লেখাটাকে আমি এখানে নিয়ে আসব। এনে এর ফন্টটা আমি চেঞ্জ করব। তো এখানেই ডান দিকে স্ক্রল করে যে এবি ফন্ট অপশানটা আছে এখানে ক্লিক করব। এখানে দেখতেই পাচ্ছ কত রকম ফন্ট দিয়ে রেখেছে। তো আমি এখান থেকে ইউজ করব না, আমার ডাউনলোড করা ফন্ট আছে। তো আমি মাই ফন্ট অপশানে চলে যাব। যাওয়ার পরে এখানে এই ফ্যাকন ফন্ট যেটা আছে এটাকে আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমি ডান করে চলে আসব। এসে এখানে লেখাটাকে আমি একটু ছোট করে নেব। ছোট করে নিয়ে আমি এখানে বসিয়ে দেবো। তারপরে এবার আমি আরেকটা টেক্সট নিয়ে ওখানে লিখে দেবো ইউটিউব চ্যানেল। তো এ সেকশানের এখানে এসেই আবার টেক্সটে চলে যাব। নিউ টেক্সট বেরিয়ে যাবে। এখানে আমি আবার এডিট করে নেব। নিউ টেক্সটটাকে কেটে দেব, দিয়ে লিখে নেব ইউটিউব চ্যানেল, দিয়ে ওকে করে দেবো। এটারও আমি ফন্ট চেঞ্জ করে নেব। ফন্ট অপশানে এসে মাই ফন্টে যাব। ফ্যাকন ফন্টটা আমি আবার সিলেক্ট করে নেব। যেহেতু সব কিছু আমার এখানেই বসাতে হবে তো আমাকে এগুলো সব ছোট ছোট করেই নিতে হবে। নিয়ে এর নিচেই আমি সেট করে দেবো। দিয়ে এবার এ দুটোকে আমি লক করে দেবো। এবার যদি তোমরা কোনো লোগো এখানে বসাতে যাও, যেমন ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তো সেটা তোমরা পিএনজি ডাউনলোড করে নিতে পারো। ইমেজ সার্চ মানে সেটাও পেয়ে যাবে। তো আমি এখানে কিছু লোগো অ্যাড করছি আলাদা। যে কোনো পিএনজি এখানে অ্যাড করতে গেলে ওপরে বাদিকে প্লাস চিহ্নে ক্লিক করে 5 নম্বর অপশন ফ্রম গ্যালারি সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এখানে আমি নিচে স্ক্রল করে এসে এই যে পিএনজি বানিয়ে রেখেছি এটাকে আমি সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এটাকে আবার ছোট করে নেব, চারিদিক থেকে ছোট করে নিয়ে সিলেক্ট করে নেব। নিয়ে ঠিক আমি এখানে বসিয়ে দেবো। দেওয়ার পরে এটাকেও আবার লক করে দেবো। এর ভেতরে যে কাজটাই করা হবে সেই কাজটাকেই লক করে দিতে হবে, নাহলে আবার ওটা নড়ে গিয়ে আনসেট হয়ে যাবে, তখন আবার সেট করতে গেলে টাইম লাগবে। তো নিচের ফাঁকা জায়গাটায় লাস্ট আমি কিছু লিখে নেব। এখানে আমার বিজনেস মেল আইডিটা সেট করব। তার জন্য আমি আবার টেক্সট অপশানে চলে যাব। এ সেকশানে এসে প্লাস চিহ্নে ক্লিক করে নিউ টেক্সট নিয়ে নেব। নিয়ে এখানে এডিট অপশানে গিয়ে আমি এখানে আমার মেলটা লিখে নেব, ওকে করে দেবো। এর ফন্টটা আমি চেঞ্জ করব না। মেল আইডিটা আমি যতটা পারি ছোট করে নিয়ে আমি এই ছোট জায়গাটাই বসিয়ে দেবো। এবার এই লেখা তিনটেকে আমি একসঙ্গে একই কালার করব। তার জন্য লেখা তিনটেকে আমি একসঙ্গে জয়েন করে নেবো। জয়েন করে নেবো মানে মার্চ করে নেবো। তার জন্য যে অপশানে এসে আমি লক করছিলাম ওই অপশানটা ক্লিক করে নেব। নেওয়ার পরে নিচে টিক আর ক্রস যে সিম্বলটা আছে এখানে ক্লিক করব। করার পরে যে যে অপশানটা আমি একসঙ্গে জয়েন করব সেই বক্সগুলো টিক করে নেব। তো আমি শুধু লেখাগুলো জয়েন করব, তার জন্য 1 2 3 এই 3টে টিক করে নিলাম। নিয়ে এই সিম্বলটায় ক্লিক করব, করে এখানে ওকে করে দেবো। দিলে এই লেখাগুলো আমার একসঙ্গে জয়েন্ট হয়ে গেছে। এবার এই লেখাগুলোকে আমি কালার করে নেব। তার জন্য মাঝখানের এই অপশানটায় এসে আমি এই কালার অপশানটায় ক্লিক করব। করার পরে এখানে এনেবেল করলে অটোমেটিক রেড হয়ে যাবে। তো আমি এনেবেল করে দিলাম। দিলে লেখাগুলো অটোমেটিক রেড হয়ে গেছে। এবার এখানে যে টেমপ্লেটটা আমি বসিয়েছিলাম প্রথমে, ওই টেমপ্লেটটা সরিয়ে দেবো। তো টেমপ্লেটটা সরানোর কোনো দরকার নেই। টেমপ্লেটের জায়গায় অন্য একটা ইমেজ বসিয়ে দিলেই টেমপ্লেটটা ঢেকে যাবে। তো তার জন্য আমি নিচের অপশানগুলোর এই অপশানটা ক্লিক করে নেব।
এখানে পিক্সেল ল্যাব অ্যাপের ইমেজ দিয়ে রেখেছে ইমেজ অপশানে। এখানে ক্লিক করে এখান থেকে একটা সিলেক্ট করে নিতে পারো তোমরা, বা ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে নিজের ফোনে ডাউনলোড করা কোনো ইমেজ এখানে সেট করতে পারো। তো আমি ফ্রম গ্যালারি চলে যাব। যাওয়ার পরে এখানে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ সেভ করে রেখেছি, ওখান থেকে একটা নিয়ে নেব। এবার এই যে লাইনগুলো আছে এগুলোকে আমি সরিয়ে দেবো। তার জন্য এখানে যে অপশানটা আমি ক্লিক করে লাইনগুলো এনেছিলাম ওটা আবার ক্লিক করে দেবো, দিলে লাইনগুলো এখান থেকে চলে যাবে। এবার যে এই লেখাটা এইভাবেই আছে, এইটুকানি লাগবে আমার ব্যানারের জন্য। এবার 2-3টে ইফেক্ট অ্যাড করলেই আমার ব্যানার রেডি। তার জন্য চলে যাব এই যে প্রত্যেকটা জিনিস একসঙ্গে আমি মার্চ করে নেব। তার জন্য এই লক সেকশানে আবার আসব, এসে এই যে টিক আর ক্রস যে সিম্বলটা আছে এটাকে ক্লিক করব। করার পরে সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এই অপশানটা ক্লিক করে ওকে করে দেবো, দিলে আমার এটা সব জয়েন্ট হয়ে গেছে একসঙ্গে। এবার আমি এই মাঝখানে সিম্বলটা ক্লিক করব, করে এখান থেকে এই স্টোক অপশানটায় আসব। এসে স্টোকটাকে এনেবেল করে দেখব যে লেখাটা কেমন লাগছে। স্টোকটাকে ইনেবেল করে দেখতে পাচ্ছি লেখাটা অনেক বেশি ফুটে উঠেছে। তো এটা এরকমই থাকবে। এবার আমি লেখাটার উপর একটু শ্যাডো দিয়ে দেবো। তো নিচে স্ক্রল করে এসে আমি শ্যাডো অপশানটায় ক্লিক করে নেব, নেওয়ার পর এটাকেও এনেবেল করব। এবার আমি এই লক চিহ্নে আসব, এসে এটাকে লক করব। লক করে দিয়ে এটাকে আমি সেভ করে নেব। সেভ করতে গেলে উপরে বাঁদিকে এই অপশানটা ক্লিক করব, করার পরে সেভ অ্যাজ ইমেজ আছে এখানে ক্লিক করব। করার পরে এই যে পেজটা বেরোবে এখান থেকে আমার কোয়ালিটি সিলেক্ট করে নিতে হবে। তো এই কাস্টম করা আছে এখানে আমি ক্লিক করব। করার পরে আমি এখান থেকে সবথেকে হাই কোয়ালিটি আলট্রা এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে সেভ টু গ্যালারি অপশানটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আমার এটা সেভ হয়ে গেছে। এবার আমি এই ব্যানারটা ইউটিউব চ্যানেলে সেট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা আমি একটা ইউটিউবের নতুন চ্যানেলে চলে এসেছি। এই যে নিচে অপশানটা আছে ইউ অপশানটা করা আছে, এখানে ক্লিক করে এই অপশানটা বেরোবে। বেরোনোর পরে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে পেন্সিল চিহ্নটা আছে এখানে ক্লিক করব। করার পরে এখানে লোগো সেট করার জায়গা আছে, ব্যানার সেট করার জায়গা আছে। এটা লোগো সেট করার জায়গা, এটা ব্যানার সেট করার জায়গা। ব্যানারে যে ক্যামেরা চিহ্নটা করা আছে এখানে ক্লিক করব। টেক এ ফটো লেখা আছে, চুজ ফ্রম ইয়োর ফটোস লেখা আছে। তো আমি চুজ ফ্রম ইয়োর ফটোস করে নেবো, কেন আমি ব্যানার বানিয়েছি। এবার এক্ষুনি যেটা বানালাম সেটাকে আমি ক্লিক করে নিলাম। নেওয়ার পরে এরকম পেজ চলে আসবে, দেখে ভয় পাওয়ার কিছু নেই। এবার 2 আঙুল দিয়ে টেনে এটাকে জুম করা আছে ছোট করে নিতে হবে। ছোট করে নিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা যেটা পুরো পারফেক্ট ওই সেভেই চলে এসছে। তো এবার ওপরে সেভ অপশানটা ক্লিক করে দিলেই এটা সেভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সহজভাবে ব্যানার বানালাম। খুব বেশি টাইম লাগলো না, খুব বেশি অপশান ক্লিক করলাম না। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট সেকশানে লিখো, আমি বানিয়ে দেবো।